সো গাইজ, আমি হলাম অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার ইমাজউদ্দিন। আজকে ডিউটিতে এসে দিনটা আমার কেমন কাটলো সেটাই শেয়ার করবো এই মিনি ব্লগে। তাই প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, যদিও ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে কি আর ভালো লাগে? ঘুম থেকে যখন উঠেই পড়েছি, ডিউটিতে তো যেতেই হবে। তাই ভদ্র ছেলের মতো ব্রাশ করে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে রাত্রিবেলায় ভিজতে দিয়েছিলাম ছোলা। এই যে সেই ছোলা ভিজা জল এক গ্লাস খেয়ে নিলাম। এরপর কয়েকটা হালকা করে পুশআপ মেরে নিলাম। পুশআপ মারার পর ভিজে ছোলা আর একটা কলা খেয়ে নিলাম। এবার তাহলে চলো ডিউটিতে যাওয়া যাক। ডিউটিতে যাওয়ার আগে ক্যান্টিন থেকে নিয়ে নিলাম দুপুরের খাবারটা। এরপর রওনা দিলাম ডিউটির উদ্দেশ্যে। আজকে সকাল থেকে কেন যেন আমার মনটা খারাপ, কিন্তু কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। ডিউটিতে এসে চলে আসলাম দোকানে চা খেতে। চা খেলেই চোখ থেকে আমার ঘুম ছেড়ে যায়। চায়ের সঙ্গে নিলাম একটা টোস্ট, হালকা করে খেয়ে নিলাম। এই যে ব্রিজে আজকে আমাদের কাজ হবে। আমাদের কাজ হলো আরসি ট্র্যাক বেটে সেন্টার পয়েন্ট মারছিলাম। এরপর লাঞ্চের সময় হতে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর পুনরায় কাজে লেগে পড়লাম। আর হ্যাঁ, এই ব্রিজের নিচ দিয়ে গেছে আহমেদাবাদ টু মুম্বাই হাইওয়ে রোড। ডিউটি ছুটি হতে বাসের অপেক্ষায় আমি বসে রয়েছিলাম এই যে কেনেলের পাড়ে। বেশ কিছুক্ষণ কেনেল পাড়ে বসে সময় কাটালাম। এরপর বাস আসতে বাসে চেপে রওনা দিলাম। আর হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি রুমে ফিরে যাচ্ছি। অন্যান্য দিনগুলোতে রুমে ফিরতে রাত 8টা বেজে যায়। আজকে কিন্তু সন্ধ্যা 7:30টায় রুমে পৌঁছে গিয়েছিলাম। যাই, বসে থেকে কোনো লাভ নেই, ক্যান্টিন থেকে রাতের খাবারটা নিয়ে আসি। ক্যান্টিন থেকে খাবারটা নিয়ে এসে রুমে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর গোসল করে ফ্রেশ হয়ে এসে রাতের খাবারটা খেতে শুরু করলাম। তো গাইস, মিনি ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট মিনি ব্লগে দেখা হচ্ছে।